বিএনপি সবসময় অভিযোগ করে আসে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কিংবা সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়গুলো বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় তারা নাকি সবসময় আওয়ামী লীগকে ভোট দেয়, বিএনপিকে কখনো ভোট দেয় না। কিন্তু এবার ডাকসু নির্বাচনে যে জিনিসটা দেখা গেছে, জগন্নাথ হল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যে হলে থাকে, সেই জগন্নাথ হলে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান 1,276 ভোট পেয়েছেন, যেখানে বিপি নির্বাচিত আবু সাদিক কায়েম পেয়েছেন মাত্র 10 ভোট। এখানে কি বোঝা যায় মাননীয় দর্শক, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পরাজিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে মন প্রাণ ঢেলে ভোট দিয়েছে। এই জগন্নাথ হলে ভোট পাওয়া অন্যান্য প্রার্থীগুলো হচ্ছে উমামা ফাতেমা পেয়েছে 278 ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 171 ভোট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন 21 ভোট। তাহলে কি বিএনপি এখন থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে ট্যাগ দেয়া রাজনীতি থেকে সরে আসবে? কি মনে হয় দর্শক, মতামত জানান।